Hey guys, Assalamualaikum. Welcome to my another new vlog. আজকে আমরা চলে যাব আমাদের মুন্সিগঞ্জের আলু খেতে। আমাদের সঙ্গেই চলুন। নদীর পাড় চলে আসলাম আর নদীর পাড় চলে এসে আমরা এখন ওই পাড়ে যাব, ওই যে এই যে আলু ক্ষেত। নৌকার মাঝি নেই, অসুস্থ তিনি, তাই জন্য আমরা এখান দিয়ে যাই। আমরা ওই যে ওদিক দিয়ে গুদারা পার হব। এই যে এখানে গুদারা একটা আছে আর এখানে একটা গুদারা ছিল, ওটা মনে করো মাঝি অসুস্থ, তাই জন্য আমরা ওই গুদারা দিয়ে যাব। এই যে এটা আমাদের একটা কলস্টর, এটা পুরনো। আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাব। এই আমরা এখানে হেঁটে হেঁটে ওই যে ওই পাড়ে ওই গুদারা কাছে যাব। এটা একটা কলস্টর ছিল গাইস। আপনাদের আমার পুরো ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন গাইস। দেখুন আমাদের নদীর ঢেউ, আমাদের নদীর ঢেউ। আর এটা হলো নদীর নাম হলো ধলেশ্বরী নদী। এই যে দেখুন এখানে ড্রাগনের বাগান আছে, আপনাদের পুরো দেখানোর চেষ্টা করছি। এই যে ড্রাগন বাগান আর পাখি উড়াউড়ি করছে। এটা পুরোই এখন ড্রাগনের বাগান দিয়ে ভরা। আর সামনে হচ্ছে সাদা কালার আপনার বিল্ডিং দেখছেন, ওইটা আমাদের কলস্টর। এই কলস্টরটা চলছে ভালো। আপনারা অনেক জায়গায় আলুই পাচ্ছেন না, এবার আলু বুনছেন। আর আমাদের কলস্টর থেকে আলু, এই যে দেখুন আলু ফেলে দিয়েছে। এই আলুর বন্যা, এখানে আলু ফেলে দিয়েছে। দেখুন গাইস কত আলু, এখানে কত আলু আছে, পানির নিচে আছে আমাদের কলস্টর থেকে। আপনারা আলু পান না, আর আমাদের মুন্সিগঞ্জে দেখুন আলু ফেলে দেওয়া হচ্ছে। ওখানে তো আলু ফেলেছে, আবার এখানেও ফেলেছে। আবার দেখুন এখান দিয়ে ফেলে পুরো ছায়ারখার করে দিয়েছে। আর ওই যে সারও ফেলে দিয়েছে। এই যে গাছ দেখুন এখানে আরও আলু ফেলে দিয়েছে। এই দেখুন আলু পচে কীভাবে কালা কালা দাগ হয়ে গেছে। দেখুন ওই যে কলস্টারের গেট, গন্ধ বেরিয়ে গেছে, পাহাড়ের মতন আলু ফেলে দিয়েছে। আর এই যে এটা হলো সুন্দর একটা দৃশ্য আমাদের এই কলস্টার, পুরান কলস্টারটা। এই দেখুন আপনারা দেখুন, এই জায়গায় শাপলার বাগান। আর ওখানে অনেক পার্ক ছিল, ওই যে আবার ফুলের বাগান, অনেক সুন্দর ছিল এটা, কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে সরকার থেকে। গাইস সব নদীর মাঝখানে আমরা সমান জায়গায় এসেছি। এটা দেখুন কি গভীরতা, কি গভীরতা জায়গা, কি গভীরতা যাওয়া। আবার এই সাইড দিয়ে আমরা চলে যাবো সোজা। আর আমার পুরো ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। চলো মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ, দুইটা বেড়ার বাচ্চা কিউট কিউট। আর ওই যে দুইটা বেড়া, এই যে দুইটা বেড়া জোড়ায় জোড়ায় তারা আছে। এই দেখুন আমার সঙ্গে সঙ্গে আসছে। আর এখানে আরো আলো দিয়েছে। কাকা এটা সার না? এই যে দেখুন গাইস বাচ্চা, আমরা এটার ভিতরে দিয়ে হাঁটছি। এই যে দেখুন কিউট কিউট বাচ্চা। দেখুন গাইস এসে বলেছে মুন্সিগঞ্জে মনোরম পরিবেশ। আপনারা যেদিন মন চায় সেদিনে আসে আমাদের মুন্সিগঞ্জ ঘুরতে পারেন। আর এখান দিয়ে একটা খালি মাঠ ও ময়দান। এখানে তো আলু বুনেছি, তারপরে এই যে নিচ দিয়ে বুনেছে, একটু মনোরম পরিবেশ। এখানে অনেক মানুষ যাচ্ছে, কিন্তু এখানে আমরা আছি। চলে আসতে এখানে দেখুন জায়গা বেচতেছে। আপনারা আমাদের এখানে চলে আসুন, আব্দুল্লাহপুর। আপনারা এখানে নামও দেখতে পাচ্ছেন। এই যে আমরা এখানে আছে। আর ওই যে আমার মা আর বোন গুদারা টলার, এই টলার দিয়ে আমরা ওই পার যাবো। এখান দিয়ে একটু একটু পানি গিয়েছে। আর ওকে যে আলু খেত, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাকি পাচ্ছেন এটা আমি জানি না। এখানে আবার রোদ তো, আর ওই যে সূর্য, তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। আর এখানে লাউ ক্ষেত, এই জায়গায় আলু ক্ষেত, আর এখানে টমেটো ক্ষেত, আলু ক্ষেত এবং টমেটো ক্ষেত। এটা অনেক বড় এরিয়া নিয়ে আলু ক্ষেত, আলু বুনেছে এবং আলু হয়েছে। এই সাইডটাও মানে এখান দিয়ে আলু বুনেছে কতটুকু, মানে এখানেও বুনেছে, আবার ওই দিকে বুনেছে। আর আমার এখান থেকে আবার ওই ব্রিজ পর্যন্ত অনেক বড় ক্ষেত। এখানে ওই দেখেন ওই সাইড দিয়ে আছে অনেক বড় ক্ষেত। আমাদের মুন্সিগঞ্জের আব্দুল্লাহপুর লঞ্চঘাট
এবং আমাদের আবদুল্লাপুরের ভিতরেই এত বড় ক্ষেত। আর এটা হলো চরে, আমরা চরে আছি এখন বর্তমানে। আমরা চরে থেকে এই যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আমরা তো আবার এরকম না, আমরা চর দিয়ে হাঁটবো, আমরা তাই জন্য রাস্তা দিয়ে হাঁটছি। কিন্তু আমাকে খারাপ ভাববে না আপনারা, আমি চরে যাবো, আগে রাস্তা দিয়ে যাচ্ছে পানির কারণে। পানিতে এখানে অনেক মহিলা আছে, তাই জন্য আমরা এই রাস্তা দিয়ে নিয়ে ওই যে ওই মসজিদ থেকে নেমবো, এবার এখানে হাঁটবো। আর ওই যে গাছ ইটের ভাটা, এই যে ইটের ভাটা, এই যে এভাবে ক্যাম্প বানিয়ে থাকে। আর ক্যাম্প আছে আপনাদের অবশ্যই দেখাবো, আমার সঙ্গে থাকুন গাইস। ওখানে তো আছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, ওখানে তো ক্ষেত আছে। আর এখানেও আছে, এই যে গাইস দেখুন, এখানে তো অল্প এরিয়া, আর ওখানে সারা গোটা এরিয়া নিয়ে আমাদের এই চর গঠিত। আপনারা অবশ্যই আসবেন এবং দেখে যাবেন। হলো ঐতিহাসিক চর। এই দেখুন আমাদের এই যে সিম, এই মনে করেন একটা সিম গাছ, এই দেখুন সিম ধরে আছে, এই যে সিম ধরে আছে, এই সিম একটা সিম। তারপরে এখানে দেখুন কত সিম ধরে আছে, সিম গাছ। চর একটা এরকম একটা জিনিস, চর সব কিছু আমাদের এই চরে থাকে। এই দেখুন লাইনে লাইনে সিম গাছ, আর আলু গাছ, টমেটো গাছ সবই আছে। আর ওই ইটের বাটা। আর গাছ দেখুন এখানে সিম গাছ আর সিম গাছ। আর এটা কিন্তু কেউ কেউ বললেন না, আমি যেন একটা নিয়েছি, বুঝেছি। মানুষের শখ থাকে, তাই আমি একটা সিম নিয়ে শখ করলাম। দেখুন গাইস, আর ওখানে এই যে আরেকটা ঐতিহাসিক জিনিস, আমাদের এই যে হোমবাড়ি, এটা চর থেকেই পাওয়া যায়। আর গাইস ওই যে ওখানে দেখুন এই যে হালকা হালকা নদী আছে, এই নদী থেকে পানি নিয়ে চরে আমাদের এই খেতে পানি দিচ্ছি। এটা তো ছোটো পুষ্করণী, আর আমাদের নদী থেকে পানি নিয়ে আমাদের এই চরে দেয় পানি। আমরা এখানে একটা বাড়ির মধ্যে ঢুকছি, আর এই বাড়িটা হলো আমাদের এক কাকি, আমাদের কাকিদের বাপের বাড়ি। আমরা এই বাড়িতে ঢুকছি, তাদের একটা ক্ষেত আছে, আপনাদের দেখাবো অবশ্যই। এটা তাদের পিছনে এলাকায় এত ভালো। এই দেখুন গাইস, আমাদের আমই হয়নি, আর এখানে দেখুন আম হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি সরাসরি আপনাদের মাঝে আলু খেতে। আর আলু ক্ষেত নেই, এটা আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ আলু ক্ষেত ভালো না, আলু ক্ষেত একটা খারাপ জায়গা। টেন টেন টেন, এই যে আলু ক্ষেত, এই যে আলু ক্ষেত আমরা চলে এসেছি। এই যে আলু ক্ষেত দেখুন গাইস, আলু ক্ষেত, আলু ক্ষেত দিয়ে ভরা। দেখুন এখনো আলু উঠায়নি, উঠালে আপনাদের মাঝে আবার ব্লগ নিয়ে আমি চলে আসবো। আর পুরো ভিডিও দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন। দেখুন গাইস, এখান থেকে ক্ষেত ও সূর্যটা দেখুন আপনারা গাইস, কি তাজা তাজা আমাদের আলু ক্ষেত মুন্সিগঞ্জের। আর আপনারা মুন্সিগঞ্জে চলে আসবেন আমাদের আলু ক্ষেত দেখার জন্য গাইস। দেখুন কি সুন্দর আলু ক্ষেত আরও আছে। আর আমরা এমন আছে আলু গাছ ঘুরতে ঘুরতে আমরা সরিষা কাছে চলে যাচ্ছে। এই যে সরিষা গাছ, এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন, এটা হলো সরিষা ফুল। এই যে গাইস দেখুন, এই আমরা এই গাইস দেখুন, এটা তো আমাদের রাস্তা। এখানে রাস্তা রাস্তা করে আমাদের এখানে আসুন। আর আপনারা আমাদের এখানে আসলে আমাকে ফোন দিয়ে আসবেন, আমি আপনাদের ঘোরাতে নিয়ে আসবো। এই দেখুন গাইস, দেখছেন আমাদের কি মুন্সিগঞ্জ সুন্দর নাকি খারাপ, আপনারা কমেন্টে করে যাবেন। আর আপনারা শহরের মানুষকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যাতে ভালো খাবার খান অথবা টাকা থাকে বেশি, কিন্তু আপনারা মজা করতে পারবেন না আমাদের মতো। আপনারা পার্টি করতে পারবেন বড় বড় রেস্টুরেন্টে যেয়ে, কিন্তু আমাদের মতন এরকম ক্ষেতের ও আনন্দ করতে পারবেন না আপনারা জীবন। কমেন্টে আমি ঠিক বলেছি নাকি বেঠিক আপনারা অবশ্যই বলে যাবেন। দেখুন আমাদের ফুফু এখানে নাচ করছে। দেখুন কি মনোরম পরিবেশ আমাদের মুন্সিগঞ্জে, আপনারা দেখুন কি মনোরম পরিবেশ, ক্ষেত আর ক্ষেত, ক্ষেত আর ক্ষেত, আর উজ আকাশ। আর ওখানে আমাদের একটা কলস্টার আপনাদের যা দেখেছিলাম। আর দেখুন ক্ষেত ক্ষেত ক্ষেত, এখানে বহু গাছ আপনাদের ধরে আমি চেষ্টা করছি দেখাদের। দেখুন গাইস, আমার সঙ্গে আসুন, দেখুন কি ক্ষেত আর ক্ষেত, আমি বলে বোঝাতে পারবো না গাইস আপনাকে। দেখুন কি ক্ষেত আর ক্ষেত, কি ক্ষেত। এটা হলো বড় বড়, দেখুন গাইস এটা বড় বড় গাছ, মানে এটার ভিতরে আলো হয়ে গেছে অলরেডি একটু হলে, কিন্তু একটা গাছ আমি ছেড়ে দেখেছি, একটা আলো হয়নি। এটা ছোটো ছোটো গাছ ছিল, আর এটা বড় বড় গাছ দেখেছেন গাইস।
কি মনোরম পরিবেশ। আচ্ছা আপনারা আমাকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আলু গাছ দেখার জন্য আর আলু গাছ দেখার জন্য আমার সঙ্গে থাকুন গাইস। আর আমাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যতটুকু আপনারা পারুন আমি যেন বড় হয়ে আরও কিছু করতে পারি আপনাদের জন্য সেই কামনা করবেন আমার জন্য। আর আমার ভিডিও দেখুন দেখুন তারা দেখছে চলে যাচ্ছি আর সামনের দিকে। আর আলু তুলতে হলে আপনাদের অবশ্যই বলবো আমি আলু তুলতে এসেছি না এসেছি। গাইস দেখুন আমার চারদিকে আলু গাছ গাইস। আপনারা এই দেখুন আমার মোবাইলে দেখতে পাচ্ছেন আমার চারদিকে আলু গাছ। আমি কি করবো আমার আলু গাছ এখানে আমার পিছ থেকে শুরু করে সাম পর্যন্ত সব চারদিকে আলু গাছ আর আলু গাছ। আর আপনারা এই ভিডিওটা আমার ফরিতে নিয়ে যান আপনার যে যেখানে কথা বলছেন সেখানে থেকে কমেন্ট করুন আপনার কোথায় আছে। আজকে ভিডিও বড় করবো না এই পর্যন্ত শেষ করে দিব। আমরা নদী পার হবো বাসে চলে যাব আর ভিডিও শেষ করে দিব নদী। আর ওখান দিয়ে তো আপনাদের আমি এই ভিডিও দেখাই প্রথম দিয়ে দেখিয়েছিলাম কোচিক থেকে কুল পর্যন্ত। আর এটা হলো আরেক ক্ষেত, এটা আমি আপনাদের দেখাতে পারিনি এই ক্ষেতটা কারণ এটা হলো অন্য দেখুন সীমানা আছে। এই সীমানাটা আজকে আপনাদের দেখালাম। ওই দেখুন এই সীমানাটা আরও দূর আছে কিন্তু আপনাদের আরও দূর দেখানি। আর এইটা তো আপনাদের ভিডিওর আগ দিয়ে দেখে ফেলেছিলাম ওদিক দিয়ে যায়নি কারণ আজকে গুদারাটা অসুস্থ। আর এই যে ওই গুদারা দিয়ে আমরা চলে গেছিলাম ওই যে ওখান দিয়ে পানি এখান দিয়ে শুকানো আবার এখান দিয়ে পানি আবার ওখান দিয়ে পানি আর এখান দিয়ে পানি সব দিকে পানি। আর এখানে কোনো পানি নেই এই সাইডে পানি বামায় ডাই নেই সব জায়গায় পানি কিন্তু এখানে দ্বীপ এই দ্বীপে পানি নেই। আমরা পানি পেরে ওই পার চলে যাব। দেখুন গাইস এরকম আমরা নেই দেখছি মহিলারা তুলতেছে তাদের হাত থেকে নিয়েছি আমাকে চোর ভাববেন আপনারা। আমি দেখছি মহিলারা কত লোক আলু চুরি করছে ওখান থেকে আমি চেয়েছি আমাকে একটা আলু দিবেন তারা দিয়েছে। এই চরে এসেছি সেই চরের নাম হলো তেলখিরা চর। আর এই যে আমরা এই ভবনে আমরা মানে এটা ভবন না আপনাদেরকে বললাম এই যে দেখুন গাইস দ্বীপে ট্রলার এসেছে আমরা আমরা এখন নেমে পড়েছি। এই ভিডিও আশা করি আপনারা পরের ভিডিও দেখতে আমাকে জানান। আসসালামু আলাইকুম।